দেখলেন তো, এটা হচ্ছে ডিজে লাভার, এটা হচ্ছে ডিজে জগতের আনন্দ, এটা হচ্ছে দিল থেকে আসে, এটা এখান থেকে ভিতর থেকে আসে বস। এটা যারা ডিজে সেটা ভালোবাসে, যারা ডিজের সামনে নাচতে যায়, যারা ডিজের সামনে আনন্দ করতে যায়, যারা ডিজে সেট ভাড়া করে নিয়ে যায়, আর যারা ডিজে সেট তৈরি করে, যারা ডিজে সেট বানায়, প্রত্যেকের মর্মটা বুঝবে। যারা এই ডিজে জগৎ থেকে বাইরে থাকেন তারা এটার মর্ম বুঝবেন না। হরিদ্বারে দেখেছেন তো, বড় বড় সেট দরকার নেই। কেউ 8টা বেস, কেউ 9টা বেস, কেউ 12টা বেস, কেউ 16টা বেস। অল্প সংখ্যক বক্স নিয়ে ছোট্ট সেট করেও কত সুন্দরভাবে এনজয় করছেন, দেখলে প্রাণটা জুড়িয়ে যায় বস। একদম দিলসে বলছি, এইটা হচ্ছে ডিজে সেট এনজয়। আর এইটাকে কিনা বন্ধ করা হচ্ছে, করবেন না। যারা আছেন দেখুন ভিডিওগুলো, ছেলেদের আনন্দটা দেখুন, এনজয়টা দেখুন, বন্ধ করবেন না। তো চলুন আজকে আমি কথা বলবো ছোট্ট সেটআপে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিং পাওয়ার মিউজিক এবং ঝাড়খণ্ড কিং ডিজে সার্জেন কে কেমন বাজছে, আপনারা ভিডিওতে দেখে নিয়েছেন। আমি আজকে কথা বলবো যে পাওয়ার মিউজিকের সম্ভবত 9টা বেস আছে, যেটুকু আমি জানতে পেরেছি ইনফরমেশন। আচ্ছা, ভুল হলে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন সঠিকটা। 9টা বেস আছে, প্লাস মডেলের বেস আছে, এবং 4-এর স্পিকার, মানে 4 লং 36টা স্পিকার। 2-এর মাল হলে কি হয়, 4টে 4টে 8টা বক্স হয়, এবং 8 দুগুণে 16টা স্পিকার হয়। তো 4-এর রয়েছে 4 প্লাস মডেল, 4টে করে স্পিকার যুক্ত বেস নিয়ে গেছে, এবং 9টা বেস রয়েছে, তার মানে 4 লং 36টা স্পিকার। পাওয়ার মিউজিক আজকে রোড শো করছে, মুখোমুখি 2-4টে সেটআপও পড়েছে, রাবণ টাবণ চণ্ডাল ফন্ডাল সব পড়েছে, তাদেরকে ধুনে দিয়েছে হয়তো। আপনারা ভিডিওগুলো দেখুন। আর অপরদিকে ডিজে সার্জেন, যার কিন্তু সম্ভবত 20টা বেস, সম্ভবত 20টা বেস ডিজে সার্জেন। তো যদি 20টা বেস থাকে, 2টো করে স্পিকার থাকে, তাহলে হয়ে যাচ্ছে 40টা স্পিকার। আমি 2টো করে স্পিকারই ধরে নিয়েছি, তো 40টা স্পিকার, 3-রও হতে পারে। তো আমি যেটুকু দেখছি ভিডিওতে, আমার মনে হচ্ছে 2 স্পিকার যুক্ত বক্স, 20টা বেস সার্জেনের, যেখানে 40টা স্পিকার রয়েছে। পাওয়ারের রয়েছে 9টা বেস, 36টা স্পিকার। চলো সমান সমানই ধরে নিলাম, পাওয়ারের 36টা, সার্জেনের 40টা, কাছাকাছি। তো এই ছোট সেটআপে আজকে বেরিয়েছে রাস্তায়, তার মানে দেখা তো হবেই। মুখোমুখি যদিও হয়, দেখুন কোনো কন্ট্রোভার্সি নয়, কোনো বিদ্বেষ নয়, কিন্তু আমাদের একটা দেখার আনন্দ থাকছে, আমরা অপেক্ষায় থাকতেই পারি, তাই না? পাওয়ার এবং সার্জেনের দুজনের মুখোমুখি যদি হয় একটু, এটা কিন্তু দেখার আগ্রহ, ইন্টারেস্ট আপনাদের প্রত্যেকের আছে, তাই না? ভেতর থেকে বলুন, প্রত্যেকের আছে। পাওয়ার সার্জেন মানে আলাদা একটা ফিলিংস, বুঝতে পেরেছেন? তো যদি এই মুহূর্তে এই ছোটো সেটআপে, আমি সমালোচনা করছি এটাই, যে এই ছোটো সেটআপে, যেটা দীর্ঘদিন থেকে সকলেই বলে আসছিল যে ছোটো সেটআপে পাওয়ারের সঙ্গে সার্জেনের একবার হয়ে যাক, সেটা কিন্তু আশাটা পূরণ হতে চলেছে। আমরা বড় বড় সেটআপে দেখেছি 106খানা স্পিকার, 200খানা স্পিকার, ঠিক আছে, 80টা বক্স, 100টা বক্স, 150টা বক্স, বড় বড় সেটআপে দেখেছি। ছোটো সেটআপে কখনো দেখিনি পাওয়ার এবং সার্জেনকে মুখোমুখি হতে দেখিনি, নিজেরা বাজাতে দেখেছি সিঙ্গেল সিঙ্গেল, বাট মুখোমুখি হতে দেখিনি। তো সেই ইচ্ছাটা, সেই শখটা পূরণ হতে চলেছে মনে হয় এবারের হরিদ্বারে কাওয়াড় যাত্রাতে। কত সুন্দরভাবে, কে বলেছে এনজয় হয়নি? দেখুন ছোটো সেটআপে বেশি, আমার মনে হচ্ছে সেই বড় সেটআপটার থেকে এই ছোটো সেটআপটা বেশি এনজয় হচ্ছে ভাই। বেশি নিয়ে আনার মাল দরকার নেই, অল্প মাল নিয়ে যাও, এনজয় করো, বেরিয়ে এসো। পুলিশও ঠান্ডা থাকবে, পাবলিকও ঠান্ডা থাকবে, আমাদের শরীর মন ঠান্ডা থাকবে, আর গানও চালানো যাবে আরামসে, সবাই নাচতে পারবে। কিন্তু ভাই সেই লেভেলের প্রেশার দিচ্ছিল পাওয়ার মিউজিক। সার্জেন কোনো কথা হবে না ভাই, যা ছেলেদের এনজয় দেখছি, আমার তো মনে হয় তাগড়াওয়ালা বেশ মারছে একদম সার্জেন। পাওয়ার মিউজিক কালকে নাকি 30% সাউন্ড দিয়েছিল। তো এখানে একটা কথা হচ্ছে, পাওয়ারের সঙ্গে এই মুহূর্তে যদি সার্জেনের মুখোমুখি হয়, সবাই বলে যেটা, যে পপ বলে নাকি হামিং বেশি হয়, বেশি করে, কিন্তু আমি তো গানগুলো শুনছি পাওয়ার সার্জেনের, দেখছি তো হামিংই বেশি চালাচ্ছে রে ভাই। সেই লেভেলের হামিং মারছে সবাই, শিব ঠাকুরের গান বলুন আর জয় জগন্নাথের গান বলুন, সবই দেখছি হামিং মারছে।
হামিং নালে মজা নেই। গানের মজাটা হচ্ছে হামিংয়ে। হালকা হামিং না দিলে, 1 স্টেপ 2 স্টেপ হামিং না দিলে কিন্তু মজাটা আসে না। তো যাই হোক, খুব ভালোভাবে কিন্তু দুর্দান্তভাবে রোড শো হচ্ছে। যেটা টেনশন ছিল, কালকে ভিডিও দিয়েছিলাম, আমিও ভিডিও দেখছিলাম যে সার্জেনকে বর্ডার পার করে দিয়েছিল, টেনশনে পড়ে গেছিলাম যে এবারে বোধহয় ছোটো সেটআপে কম্পিটিশনের শখটা মিটবে না বোধহয়। তো যাই হোক, সেই শখ কিন্তু পূরণ হতে চলেছে। দেখা যাক এই ছোটো সেটআপ নিয়ে আবার কি সমতুল সেটআপ। সার্জেনের যে 20টা বক্স রয়েছে, যেই মডেল, ওনার তো RCM মডেল, তো RCM মডেলের বা সাইড ইয়ারপাস যুক্ত মডেল, তো ওই বক্সের সাথে প্লাস মডেল প্রায় সমতুল। কারণ এখানে বক্সের বেস, ভাইব্রেশন এবং মিড সবই পাওয়া যাবে। প্লাস মডেলও পাওয়া যাবে, RCM মডেলও পাওয়া যাবে, সমান সমান প্রায় বক্সের মডেল আছে। আর স্পিকার সংখ্যাও ওই 4টে, কম বেশি বাদ দিন না, মোটামুটি সমানই আছে ধরে নিন। তো এখানে কিন্তু শখটা পূরণ হয়ে যাবে একদম। ছোটো সেটআপে পাওয়ারকে আমরা দেখব, সার্জেনকে আমরা দেখব, হাইটও সমান আছে, একদম মাপ করা আছে, ঠিক আছে, আর পিকারও সমান আছে। হেভি কিন্তু হবে বন্ধুরা, সেই লেভেলের হবে। দেখা যাক শখটা পূরণ হয় কি না। এর মাঝে একটা কথা বলি, পপ নিয়ে যারা বলছিলেন যে পাওয়ার মিউজিক আগেরবারে পপ নিয়ে গেছিলো, বা এর আগে যতগুলো কম্পিটিশন হয়েছে বাইরে গেছে, উড়িষ্যা মোটোতে, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, এ গতবার হরিদ্বারেও পপ নিয়ে গিয়েছিল, যেই জন্য পাওয়ার কিন্তু অনেক প্রবলেমে পড়ে গিয়েছিল। EDM রিমিক্সের গানগুলো বাজাতে গেলে পপ হচ্ছে একটু হপাং হপাং করে, সেই জায়গায় প্লাস মডেলে গেছে মানে একদম ক্লিয়ার সাউন্ডটা কিন্তু আসবে। বুদ্ধি করে নিয়ে গেছে এবারে কিন্তু। হ্যাঁ, পাহাড়ের মালিক পীযূষদা ভাবছে এবার একটা ট্রিক লাগাই। সবসময় তো পপ যাচ্ছে, পপ বাদ দিয়ে প্লাস মডেল নিয়ে যায়, তো দেখি কী রিয়াকশান হয়। কিন্তু এবারে দেখলাম দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি, দুর্দান্তভাবে পারফরমেন্স করছে। তো যদি পপ নিয়ে যেত তাহলে কী হতো, পপ নিয়ে গেলে কিন্তু ছোটো সেটআপে সার্জেন কিন্তু চাপে পড়ে যেত পাহাড়ের সামনে, যদি পপ নিয়ে যেত। কেন 9টা যদি, আচ্ছা 9টা তো 12 হবে না, 20টা ধরুন বেস লাগিয়েছে সার্জেন, পাওয়ার যদি 20টা 2 পপ দিয়ে দিত ভাই, সেই লেভেলের কিন্তু কম্পিটিশন হয়ে যেত, মানে ভাইব্রেশন, প্রেসার বিভৎস হতো। কিন্তু যেহেতু আবার একটা সমস্যা হতো, মানে 20টা পপ দিলে কিন্তু হাইট আবার হইতো না, পপের হাইট অনেক বেশি, সেই হিসাবে 20টা পপের হাইট ডবল হয়ে যেত, যেই হাইটটা হয়েছে ও ডবল হয়ে যেত। সেই জন্য যেহেতু ওখানে হাইট, আয়তন সব কিছু পরিমাপ করে দেওয়া হয়েছে, বুদ্ধি করে এবারে পীযূষদা নিয়ে গেছে প্লাস মডেলের বক্স। তো চলুন আমরা পরবর্তী ভিডিওগুলো দেখব ইউটিউবে। চোখ রাখুন আপনারা ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন ইউটিউবার ভাইরা গেছে, আমি তো জাস্ট আলোচনা করছি। মন কিন্তু আমার পড়ে রয়েছে হরিদ্বারে। পাওয়ার যাচ্ছে কীরম বাজছে, সার্জেন যাচ্ছে কীরম বাজছে। খুব সুন্দরভাবে রোড শো হচ্ছে, কাসানা আছে, রাবণ আছে, কিছু কিছু ছোটো ছোটো কম্পিটিশন হচ্ছে, একদম অল্প অল্প কম্পিটিশন হচ্ছে, কিন্তু পাবলিকের রিয়াকশান এবং এনজয়টা সেই লেভেলের হচ্ছে। ছোটো সেটআপ তো সকলেই সামনে গিয়ে নাচছে, এটাই বড় কথা। তো চলুন আজকের আপডেট এইটুকুই, দেখছি কালকে আবার কী আপডেট আছে। কালকে আবার একটা ধামাকাদার ভিডিও পোস্ট করব।